হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, তবে এই লেটেস্ট আপডেটটা কোনো মুভির ট্রেলার রিভিউ নিয়ে নয়, কোনো মুভির টিজার রিভিউ নিয়ে নয়, বা কোনো মুভির সং রিয়াকশান নিয়েও নয়। এটা একটু অন্যরকম ভিডিও। কীরকম ভিডিও চলো সেটাই আজকে শেয়ার করি। না, আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রির দুজন সুপারস্টার, একজন জিদ্দা আর একজন প্রসেনজিৎ দা। তো এই দুজন সুপারস্টারের আপকামিং মুভি আসতে চলেছে। প্রসেনজিৎদার ক্ষেত্রে অযোগ্য এবং জিদ্দার ক্ষেত্রে বুমেরাং। এই দুটো মুভি একই দিনে অর্থাৎ 7 জুন রিলিজ পেতে চলেছে, অর্থাৎ এই দুটো মুভি ক্ল্যাশ করতে চলেছে। তো আমার পার্সোনালি যেটা মনে হয়, অর্থাৎ কোন মুভিটা কতটা এগিয়ে থাকবে বক্স অফিসে বা কি হতে পারে, আমার যেটা পার্সোনালি মনে হয় সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য এই ভিডিওটা করছি। না, প্রথমে যদি আমি বলি প্রসেনজিৎদার অযোগ্য মুভিটার ব্যাপারে, তাহলে বলবো না, এখানে মেইন যে জিনিস সেটা হলো প্রসেনজিৎদা এবং ঋতুপর্ণাদির জুটি, যেটা 50তম মুভি হতে চলেছে। এটা খুব ভালোভাবে প্রমোট করা হচ্ছে, স্পেশালি এটাই যে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার 50তম মুভি আসতে চলেছে। কিন্তু উল্টো দিকে আমি যদি দেখি জিদ্দার বুমেরাং মুভিটা, এখানে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। কারণ জিদ্দা তার এই বুমেরাং মুভিটাতে প্রথমবারের জন্য কাজ করতে চলেছে রুক্মিণীদির সঙ্গে, অর্থাৎ এটা একটা নতুন ফ্রেশ জুটি আমাদের বেঙ্গলি সিনেমা প্রেমীদের ক্ষেত্রে। তো এটা দর্শকদের মনে হিট হয়েও যেতে পারে জুটিটা, আবার নাও হতে পারে। এটা একটা এক্সপেরিমেন্টাল জুটি হতে চলেছে। কিন্তু অযোগ্যর ক্ষেত্রে এটা কিন্তু খুব হিট জুটি এবং 50তম মুভি, এটা মানে একটা আলাদাই অ্যাচিভমেন্ট। এরপরে আমি যদি সেকেন্ড অপশন বলি বা সেকেন্ড পয়েন্ট যদি বলি, না, অযোগ্যর ক্ষেত্রে ডিরেক্টর হচ্ছে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি নিজস্ব একটা ফ্যানবেস আছে, সেটার প্রচুর কারণ অ্যাজ এ অ্যাক্টর কৌশিক গাঙ্গুলি খুব ভালো, অ্যাজ এ ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি খুব ভালো। কৌশিক গাঙ্গুলি মানেই লোকের একটা এক্সট্রা আগ্রহ যে চলো সিনেমাটা দেখে আসি। কারণ কৌশিক গাঙ্গুলি এখনও অবধি যতগুলো সিনেমা আমাদের উপহার দিয়েছে সবগুলোই হয় বক্স অফিসে সফল হয়েছে, আর না হয় আমাদের মুভি ক্রিটিকদের কাছে খুব নাম কামিয়েছে। তো কৌশিক গাঙ্গুলির নিজস্ব আলাদা একটা ফ্যানবেস রয়েছে। এরপর সেম উল্টো দিকে আমি যদি চলে আসি, আমাদের বুমেরাং মুভিটার ক্ষেত্রে ডিরেক্টর হচ্ছে সৌভিক কুণ্ডু। সৌভিক কুণ্ডু কিন্তু একটা নতুন মুখ। অ্যাজ এ ডিরেক্টর সৌভিক কুণ্ডু কিন্তু আমাদের কাছে নতুন। তার এর আগে দু একটা মুভি সে উপহার দিয়েছে এবং সেটা বক্স অফিসে সফলও হয়েছে এবং মানুষ পছন্দও করেছে। কিন্তু তা হলেও কৌশিক গাঙ্গুলির সঙ্গে সৌভিক কুণ্ডুর তো আর তুলনা করা যায় না, এটা আরেকটা দিক। এরপর আমি যদি বলি প্রোডাকশন ভ্যালু, আমাদের অযোগ্য মুভিটার প্রডিউসার হচ্ছে সুরিন্দর ফিল্মস, অর্থাৎ নিষ্পাল সিং রানী। সুরিন্দর ফিল্মস কিন্তু একটা বিরাট বড় প্রোডাকশন হাউস। আর এদিকে বুমেরাংটা প্রডিউসার হচ্ছে জিদ্দা নিচে, অর্থাৎ জিৎ ফিল্মস ওয়ার্ক, যেটা খুব নাম ঠিক আছে, কিন্তু সুরিন্দর ফিল্মসের সঙ্গে তো তুলনা করলে চলবে না। এরপর যদি আমি আসি না প্রমোশনাল স্ট্র্যাটেজি, দেখুন সুরিন্দর ফিল্মস কিন্তু এই অযোগ্য মুভিটাকে নিয়ে বহু আগে থেকেই একটা প্রমোশন শুরু করে দিয়েছে নানা রকম কৌশলে, যেটা ইউটিউবের শর্টসে বলুন, ফেসবুকের রিলে বলুন, পোস্টার আপলোড করা, বা কোনো গান আসছে সেটার একটা প্রোমো দেওয়া, মানে ছোট ছোট স্টেপ একটা রেগুলার বেসিসে কিছু না কিছু একটা আপলোড বা পোস্ট করছেই সোশ্যাল মিডিয়াতে। মানে মানুষকে একটা এনগেজিং করে রেখেছে এবং বারবার একটা জিনিস হাইলাইট করছে যে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর এইটা 50তম মুভি হতে চলেছে, যেটা আলাদা করে একটা ইউনিক সেলিং পয়েন্ট ক্রিয়েট করছে। কিন্তু সিমিলারলি যদি আমি জিৎ ফিল্মস ওয়ার্কের কথা বলি, না বরাবরই জিৎদার প্রোডাকশন হাউস প্রমোশনের ক্ষেত্রে একটু পিছিয়েই থাকে। তার মানে সত্যি কথা বলতে আমি নিজে জিৎদার বড় ফ্যান, তাও এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে জিৎদার কিন্তু এই প্রমোশনের ব্যাপারে একটু দেরিতেই ঘুমটা ভাঙে। তো এইটাও একটা দিক। এরপর আমি যদি চলে আসি, না এই অযোগ্য মুভিটা কিন্তু একটা সিরিয়াস ঘোরানোর মুভি। এবারে কিন্তু সিমিলারলি বুমেরাং কিন্তু একটা সাইফাই কমেডি। তো দুটো জনার আলাদা, দুটোর অডিয়েন্স আলাদা। তো এরপরে আমি আরও একটা জিনিস বলি, না অযোগ্য মুভিটা যেমন একটা দিকে এ ব্যবসা এনে দিতে সাহায্য করবে বা নিজের একটা ফ্যান বেসের তুলনায় একটা বক্স অফিস সফল হওয়ার যতটা চান্স, কিন্তু সিমিলারলি এই বুমেরাংটাও কিন্তু একটা লড়াইয়ের জায়গা করবে। এর কারণ আমি বলি, না বুমেরাংয়ের যেটা আরেকটা পজিটিভ দিক সেটা হলো, না জিৎদা তো রয়েছেই, জিৎদার একটা সিঙ্গেল স্ক্রিনে আলাদা ফ্যানবেস রয়েছে। এরপর মাল্টিপ্লেক্সের কথা যদি বলি, সেখানে এই বুমেরাংটা কীভাবে সহযোগিতা পাবে বা সাপোর্ট পাবে, না এখানের কাস্টিংটা, বুমেরাংয়ের কাস্টিং কিন্তু খুব মারাত্মক। কারণ মাল্টিপ্লেক্সে যে দর্শক, সেই দর্শক কিন্তু এখানে যারা যারা কাস্টিং, তাদের মুখটা বারবার দেখে এবং তাদের আলাদা করে এক একজনের এক একটা ফ্যান বেস আছে। কাস্টিংটা কেমন, না আমাদের সৌরভ দাস রয়েছে, তার একটা ফ্যান বেস আছে। এবার আমাদের অম্বরীশ চট্টোপাধ্যায় আছে, তার একটা মাল্টিপ্লেক্সে ফ্যানবেস রয়েছে। খরাজ মুখার্জি রয়েছে, তার একটা আলাদা করে মাল্টিপ্লেক্সে ফ্যানবেস রয়েছে। এবং তারা কমেডিটা খুব ভালো পারে, কমেডিটা ভালো পুল আপ করতে পারে, তাদের দর্শককে তারা টেনে আনতে পারবে। এর ফলে সিঙ্গেল স্ক্রিনে তো বুমেরাং হিট হবেই হবে, চলবে। তার সাথে সাথে মাল্টিপ্লেক্সেও এই মুভিটা চলার বিরাট একটা সুযোগ রয়েছে। তো ব্যাপারটা যেটা হলো, না এখানে কিন্তু লড়াইটা বিরাট হবে, বিরাট একটা লড়াইয়ের সুযোগ রয়েছে। কেউ কারো কাছ থেকে বিরাট কিছু এগিয়ে গেছে বা বিরাট কিছু পিছিয়ে থাকবে এমনটাও নয়, একটা লড়াই কিন্তু আমরা বক্স অফিসে দেখতে পেতে চলেছি। তো ওভারঅল এটাই আমার রিয়াকশান ছিল। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। তবে সবার শেষে যদি আমি একটা কথাই বলি, দুটো সিনেমাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা। তো অতি অবশ্যই এই দুটো সিনেমাকে দেখতে যাও এবং বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করো, বাংলা সিনেমাকে সাপোর্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো।